এবারে যে খবরটির দিকে নজর রাখবো, কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের 5টি বাড়ি আগুন, 5টি বাড়িতেই আগুন জ্বালিয়ে একেবারে তাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সোমবার রাতে দক্ষিণ কাশ্মীরের অন্তর্গত জেলার অনন্তনাগ মতদান এলাকায় এই বাড়িগুলিতে আগুন লাগে। 5টি বাড়ি বহু পুরনো বলে জানা গেছে। রাতভর আগুনে এই বাড়িগুলি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে বলে জানা গেছে। আগুন কোনোভাবে লেগেছিল নাকি কেউ ইচ্ছাকৃতভাবে লাগিয়েছে এই বিষয়টি এখনো স্পষ্ট নয়। জম্মু ও কাশ্মীর পুলিশ এই বিষয়ে একটি মামলা দায়ের করেছে। তারা আগুন লাগার কারণ নিয়ে তদন্ত শুরু করেছে। এদিকে কাশ্মীরের বাইরে বসবাসকারী কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের সদস্যদের অভিযোগ, আগুন লাগানো হয়েছে তাদের মতে এটা কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়কে হুমকি দেওয়ার চেষ্টা। তারা যাতে কাশ্মীর উপত্যকায় আর ফিরতে না পারে তার জন্য নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। একদিকে যখন কাশ্মীর ফাইলস করে সে সময়কার ঘটনা দেখানো হচ্ছিল, আর ঠিক তখনই যখন বলা হচ্ছিল বিজেপি সরকার বা যে সরকার বর্তমানে কেন্দ্রে ক্ষমতায় রয়েছে তারা কাশ্মীরি পণ্ডিতদের জন্য সুবিধার ব্যবস্থা করছেন, নানা ব্যবস্থা করছেন, কাশ্মীরি পণ্ডিতরা কাশ্মীরে ফিরে যেতে পারছেন। ঠিক সেই জায়গাতেই আজকে দেখা যাচ্ছে কাশ্মীরি পণ্ডিতদের 5টি বাড়িতে ভয়াবহ আগুন এবং সেটাকে অভিযোগ করা হচ্ছে ইচ্ছাকৃতভাবে সেখানে আগুন লাগানো হয়েছে। জম্মু কাশ্মীর পুলিশ ঘটনাস্থল থেকে ফরেনসিক নমুনা সংগ্রহ করেছে। তদন্তের জন্য পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজও বাজেয়াপ্ত করেছে। দক্ষিণ কাশ্মীর রেঞ্জার ডিআইজি জাভেদ ইকবাল জানিয়েছে, কাশ্মীর পণ্ডিতদের বাড়িতে আগুন লাগার খবর পেয়ে মাত্তানের এসএইচও পুলিশ বাহিনী ও দমকল বাহিনীকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছিলেন। প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রথমে একটি বাড়িতেই আগুন লেগেছিল, সেখান থেকে বাকি বাড়িগুলিতেও ছড়িয়ে পড়ে আগুন। তিনি আশ্বাস দিয়েছেন এই ঘটনার যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের এক পদস্থ কর্তাকে এই তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বলেও কাশ্মীর পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে। এদিকে কাশ্মীর সারদাপীঠ আস্থাপনের সভাপতি রবীন্দ্র পণ্ডিত জানিয়েছেন, এই বালিগুলির বাসিন্দারা সকলেই বাইরে থাকেন। তারা কাশ্মীরের উদ্বাস্তু, তাদের সম্পত্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা যথেষ্ট সন্দেহজনক। যেহেতু বাড়িগুলিতে কেউ থাকতো না, তাই শর্ট সার্কিট বা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লাগার কোনো সম্ভাবনা নেই। তাই তারা অভিযোগ করছেন সংখ্যালঘু সম্পত্তির রক্ষার করার দায়িত্ব জেলার ডেপুটি কমিশনারের। কি করে এই ঘটনা ঘটলো তা নিয়ে তারা সন্দেহ প্রকাশ করছেন। এবার তারা দাবি করেছেন এই গোটা ঘটনার তদন্ত হোক এবং তদন্তের পরেই যেন সমস্ত কিছুর তথ্য বের করা হয়। কি করে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তাও যেন বের করা হয় তার দাবি কিন্তু এই মুহূর্তে কিন্তু কাশ্মীরের যারা পণ্ডিতরা রয়েছেন তারা জানাচ্ছেন। তার অভিযোগ, সংখ্যালঘু সম্পত্তি রক্ষা করার দায়িত্ব জেলার ডেপুটি কমিশনারের। তিনি যথাযথ পদক্ষেপ করছেন না। এই অবস্থায় কাশ্মীরি পণ্ডিতদের ফেলে যাওয়া সম্পত্তিগুলি সুরক্ষার জন্য পদক্ষেপ করতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। এখন এটাই দেখার যে গোটা ঘটনার তদন্ত এবং সমস্ত কিছুর পরে কি বেরিয়ে আসে। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।